أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এবার আমাদের শুরু হবে 11 নম্বর আয়াত থেকে। চলেন। ফালা না ফালাকতাহামাল আকাবা। এখানে দেখেন ফালাকতাহামাল আকাবা, এখানে কিন্তু এই আয়াতের মধ্যে কোথাও টান নেই, ঠিক আছে। এই লাম আলিফ জবর লা আছে, কিন্তু তার আগে তারপরে কি এসছে, কফ এসছে, কফের উপরে সাকিন আছে। তো কফ সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। ফা জবর ফা, জি হুজুর। লাম। জি। জি হুজুর, কিতাব চেঞ্জ হয়ে গেছে কেন? কিতাব চেঞ্জ হয়ে গিয়েছে মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতাব চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো মারি দিছে। ওটা দরকার আছে। ঠিক আছে তো। আসসালামু আলাইকুম হুজুর, বলছি যে এই কিতাবটা গ্রুপে পাঠিয়ে দিলে একটু ভালো হতো। ওটাতে আচ্ছা, বুঝতে অনেক অসুবিধা হয়। ঠিক না আছে, দেওয়া হবে। জি, হুজুর কিতাবটা বলছিলাম কি, এই কোরআন আর আমি আনছি সেম কোরআন। আমি অনলাইন করে কোরআন একটা আনছি, সেম কোরআন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই দেখ। আমার এই কোরআনটা পড়ো, তাহলে পরে আমাদের সুবিধা হয় পড়তে। হ্যাঁ, হ্যাঁ, পড়ার সুবিধা হবে, ভালো বলছেন সাথী ভাই। চলেন। বুঝছো ভাই? তো সবাই মিউট করে নেন, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে। তাহলে ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক তাহামাল আকাবা। ঠিক আছে, এখানে কোথাও টান নেই আয়াতের মধ্যে। ফালাক তাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। এখানে দেখেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে। তো এটা হলো কি মধ্যে মুনফাসিল, এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দেব। তারপরে দেখেন হামজা দাল জবর আদ, ওয়া মা আদ, র খাড়া জবর র, র কে 1 আলি পরিমাণ টান দেব। রর উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তারপরে দেখেন আর কোথাও কিন্তু টান নেই। মিম লাম জবর মাল, আইন জবর আ, মাল আ, কফ জবর ক, বা জবর বা, মাল আকাবা। লাস্টে যে গোলতা আছে, এই গোলতা কি হয়ে যাবে, হা হয়ে যাবে। ঠিক আছে, গোলতা হা হয়ে যাবে। চলেন। ওয়ামা আদরাকা মাল আকাবা।
وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة এখানে দেখেন ফা কাফ জবর ফাক, কাফের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। তাহলে ফা কাফ জবর ফাক, কাফ পেশ কু, ফাক্কু রকবা, রকবা তিন, তার নিচে দুজের তানবিন, তানবিনের পরে হামজা এসছে। এটা যদি আমরা ধরে পড়ি তাহলে কি টান হবে না, আর যদি ছেড়ে দিই তাহলে কেমন পড়া হবে, ফাক্কু রকবা, এইভাবে, তখন গোলদাটা হা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে পড়বো, সুতরাং এখানে মানে ছোট আয়াত আছে, সেজন্য করে আমরা কি ধরে পড়বো আয়াতটায়। তাহলে তার নিচে দুজের তানবিন, তানবিনের পরে হামজা এসছে, তাহলে ইজহারা হালকি বিনা গুন্না জাহির করে পড়তে হবে। হামজা ওয়াও জবর আউ, মাদ্দে, এর কি আছে মাদ্দে লিন, মানে মাদ্দে লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ে তো, হামজা তজের ইয়ে তো, তকে কি করব, কলকলা করব। ঠিক আছে, তারপরে আইন খাড়া জবর আ, ঠিক আছে, একালি পরিমাণ টান দেবো। মিমের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ফা এসছে, হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা আছে, সুতরাং তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। ফায়াজের ফি, এখানে একালি পরিমাণ টান দেবো। ইয়া মাদ্দা ইয়াউমিন, মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে কি এসছে, জাল এসছে, তাহলে এখানেও একালি পরিমাণ টান হবে, ইকফার কায়দা। জাল, জাল ইয়াজের জি, এখানে আছে ইয়া মাদ্দা, একালিফ টান হবে। মাসগাবা, লাস্টে যে গোলতা আছে এই গোলতা হা হয়ে যাবে। ঠিক আছে, চলেন। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما জি, ذا مقربة। গোল তাটাকে ধরতে হবে না জি, জি, এই গোল তাটাকে ধরতে হবে না এখানে। না এখানে তো আমরা ছেড়ে ছেড়ে পড়ছি, মাসগাবাহ বলে ছেড়ে দিচ্ছি, এবারে তারপরে আয়াতে ধরছি, সুতরাং এখানে গোলতা হা হয়ে যাবে। তারপর দেখেন ইয়াতিমান, আপনি যদি এখানে ধরে পড়েন তাহলে এখানে কি হবে, উম এখানে ইয়াতিম। হবে ইদগামে নাকিস, তানবিনের পরে ইয়া এসছে। ঠিক আছে, সুতরাং এখানে ইদগামে নাকিস হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, ইয়াতিমান, তার নিচে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে এখানে একালি পরিমাণ টান হবে। মিমের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে জাল এসছে, তাহলে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ ইকফা করে পড়বো। জাল আলিফ জবর জা, এখানে একালিফ টান দেবো। মাকরাবা, হুম, কফের উপরে কি আছে, সাকিনা আছে, তাহলে কফকে কলকলা করে পড়বো। ঠিক আছে, কফকে কলকলা করে পড়বো। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। দেখেন হামজা ওয়াও জবর আও, মিম সিনজের মিস, আও মিস, কাফ ইয়াজের কি, আও মিস কি, এখানে একলিপ টান হবে, কাফকে একলিপ টান দেব। নুনের উপরে দুজাবার তানমিন, তানমিনের পরে জাল এসছে, সুতরাং এখানে একালি পরিমাণ টান হবে, টান বলতে ইকফা হবে, জালকে একালি পরিমাণ টান দেব। মা তরাবা, চলেন। আও মিস জি, কি, ওই জি, নুনের, জি নুনের উপরে দুই যাবার, এক যাবার বাদ যাবে, এক যাবার বাদ যাবে। কেন নুনের উপর দুজাবার বাদ যাবে, বললাম তো নুনের উপরে দুজাবার আছে, দুজাবারের পরে কি এসছে, জাল এসছে, এখানে একালি পরিমাণ গুণনা হবে, বললাম তো।
আও মিসকিনান যা মাতরাবা। আও মিসকিনান যা মাতরাবা। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة। দেখেন এখানে আছে সা। জি হুজুর, এই আয়াতটা কেটে পড়লে কিভাবে পড়তে হবে? জি, এই আয়াতটা কেটে পড়লে কিভাবে পড়তে হবে? সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কেটে পড়লে কিভাবে পড়বেন। প্রথমে আমরা ইজরাটা করে নিই। দেখেন সা মিম পেসুম, মিমের উপরে তাজিদ আছে, তাজিদ আলা অক্ষরকে দুবার করে পড়ে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব, এখানে একালি পরিমাণ গুন্না হবে। ঠিক আছে। কা, এখানে একালি পরিমাণ টান। মিনাল্লাযী, এখানে একালি পরিমাণ টান। আ, হামজা খাড়া জাবার আ, এখানে একালি পরিমাণ টান। মানু, নুন অপেশ নু, হুরুফ মানে নুন অপেশ নু কি মধ্যে ওয়াও মাদ্দা। ওয়াতা ওয়া, আলিফ মাদ্দা। সৌ, ওয়াও সেখানে ডান দিকে যাবার এসছে, তো এটা কি হবে? আহ মাদ্দালিন, মাদ্দালিন কিসে? ওয়াউলিন। বিস সবরি ওয়াতা ওয়া, ওয়াওকে একালি পরিমাণ টান দেবো, আলিফের ডান দিকে যাবার এসছে। সৌ বিল মারহামা। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা কেটে পড়বো, কেমন উপায়ে পড়বো সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। চলেন। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر বলে আপনি দম ছেড়ে দিলেন। ওয়াতাওয়াসাউ বিসসাবর বলে ছেড়ে দিলেন। রকে আপনি যখন ছাড়বেন, এখানে রকে কিন্তু সাকিন করতে হবে, সবর, এইভাবে। আবার আপনি যখন ধরে পড়বেন তখন আবার আগে থেকে ধরতে হবে। ওয়াতাওয়াসাউ বিসসাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা আগে যাই। চলেন। উলাইকা আসহাবুল মাইমানা। উলাইকা, উলা, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তো মধ্যে কি হবে? মধ্যে মুত্তাসিল, 2 থেকে 3 আলি পরিমাণ টান দেব। ঠিক আছে। তাহলে এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান হবে। আসহা, এখানে একালি পরিমাণ টান হবে, হার উপরে খাড়া যাবর। বুল মাই মানা, মিম ইয়া জবর মাই, ইয়ালিনের কায়দা, মিম জবর মা, মাই মা, নুন জবর না, মাই মা না, লাস্টে গোলতা আছে, হা হয়ে যাবে। চলেন। উলাইকা আসহাবুল মাইমানা والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة। দেখেন ওয়াল্লাযীনা, জালিয়া জেরজি, এখানে একালি পরিমাণ টান হবে। কাফারু, এখানে একালি পরিমাণ টান হবে হুরুফে। এটা হলো ইয়া মাদ্দা, এটা হলো ওয়া মাদ্দা। বি আ, বি আয়া, প্রথমে আছে হামজা খাড়া যাবর আ, তারপর আছে ইয়া খাড়া যাবর ইয়া। পড়ার সময় খেয়াল করবেন যেন দুটো না ইয়া হয়ে যায়, বিয়া ইয়া যেন না হয়ে যায়, বি আ ইয়া। তো প্রথমে হামজা খাড়া যাবর আ, একালিপ টান, তারপরে ইয়া খাড়া যাবর ইয়া, একালিপ টান। তারপরে দেখেন নুন আলিফ জাবার না, এখানেও একালি পরিমাণ টান হবে। হুম আসহাবুল মাশআমা, মিম সাকিনের পরে হামজা এসছে, তো ইজহারে সাফাবি, বিনা গুন্না জাহির করে পড়তে হবে। আসহাবুল, হাকে একালি পরিমাণ টান দেব। বা লাম পেশ বুল, মিম সিন যাওয়ার মাস, বুল মাস আমাহ,
এখানে হামজা আছে, হামজা জবর আ, মিম জবর মা, মাস আমা। চেপে পড়লে কিন্তু আইন হয়ে যাবে, হামজার হবে না। ওই জন্য করে আসানির সাথে পড়ে দেবো। চলেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। মিম সাকিনের পরে নুন এসছে, তো ইজহারে সাফাবি বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। নুন আলিফ জবর না, এখানে একালি পরিমাণ টান হবে। ঠিক আছে। তারপরে রর উপরে দু পেশ তানমিন, তানমিনের পরে মিম এসছে। ঈদগামে নাকিসের কায়দা, তানমিন অথবা নুন সাকিনের পরে যদি বা ইয়াউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে ঈদগামে নাকিস। তো এখানে কি এসছে? মিম এসছে, তাহলে একালি পরিমাণ গুণনা করব। তারপরে দেখেন মু সদা, হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। মু সদা নয়, মু সদা। আর এমন ভাবে ঝটকা করব যেন হা যেন না হয়ে যায়, মুহ এইভাবে যেন না হয়ে যায়, মু সদা এইভাবে। চলেন। আলাইহিম নারুম মুসাদা, আলাইহিম নারুম মুসাদা। ঠিক আছে। চলেন। এবার আমরা তাহলে আমরা আমাদের সূরাতুল বালাদ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবারে এবার আমরা চলে আসি সূরাতুল ফজর। সূরাতুল ফজরে চলে আসি। সূরাতুল ফজরটা হাফ দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আপনি যদি এটা কেটে কেটে পড়েন তাহলে কিরকম হবে? ওয়াল ফজর, ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, রকে সাকিন করে দেব। তাহলে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ইয়া আলিফ জবর ইয়া, ওয়ালা ইয়া লিন। লাম নিচে দুজের তানমিন, তানমিনের পরে আইন এসছে, ইজাহারে হালকি। তো এখানে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। আইন শিন জবর আশ, রকে সাকিন করব। তাহলে ওয়ালা ইয়ালিন আশর, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আশর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। দেখেন ওয়াও শিন জবর ওয়াস, শিন ফা জবর শাফ, ওয়াশ-শাফ, ওয়াশ-শাফি নয়, ওয়াশ-শাফঈ, ওয়াশ-শাফঈ আইন জের ই, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াশ-শাফঈ ওয়াল, ওয়াও তা জবর ওয়াত, রকে সাকিন করব। ঠিক আছে। চলেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল লাইলি ইযা ইয়াসরা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই, লাম জেরলি, ওয়াল লাইলি ইযা। এখানে একালি পরিমাণ টান হবে, ইযা এখানে একালি পরিমাণ টান, এখানে একালি পরিমাণ টান হবে। ওয়াল লাইলি ইযা ইয়াসরা, ইয়া সিন জবর ইয়াস, রকে সাকিন করব। ঠিক আছে। তারপরে চলেন।
হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। হা লাম জবর হাল, এখানে ছোট হা আছে, বড় হা নেই। হা লাম জবর হাল, ফা ইয়াজের ফি, হাল ফি। এখানে একালি পরিমাণ টান দেব। জাল খাড়া জবর জা, একালি পরিমাণ টান। লাম জেলি কাফ জবর কা। হাল ফি যালিকা কসামুল লিযি, কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম লাম, মিম লাম পেশ মূল। ঠিক আছে, তো মিমের উপরে দু পেশ তানমিন, তানমিনের পরে লাম এসছে ঈদগামে তাম। তানমিন বা নুন সাকিনের পরে র অথবা লাম যদি বা লাম আসে, তাহলে তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। তারপর দেখেন লিজি, লাম জেলি, জালিয়াজের জি, লিজি, একালি পরিমাণ টান হবে। হিজর, হা জিম জের হিজ, র কে সাকিন করব। চলেন, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এবারে চলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এখানে কিছু বলতে হবে না, আপনারা এখানে পড়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, পড়েছেন আপনি ইতিপূর্বে। বিআদ, শুধু এখানে এই শব্দটি এসছে। বাজের বি, আইন আলিফ জবর আ, বিআদ, দালকে সাকিন করব। চলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। যখন দালকে সাকিন করব তখন কি হবে, দালের উপরে যখন সাকিন হবে তখন দাল কলকলা হবে। বিআদ, বিআদ, এইভাবে আমরা বলে দমটা ছাড়বো না। বিআদ, বিআদ, এইভাবে। চলেন, ইরম যাতিল ইমাদ, ইরম যাতিল ইমাদ। জাল আলিফ জাবর জা, তিল, ইমাদ, তালাম যে তিল, আইন জের ই, তিল ই, মিম আলিফ জাবর মা, দালকে সাকিন করব তো কলকলার সাথে। ইরম যাতিল ইমাদ। ঠিক আছে, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আমরা ইতিপূর্বে পড়েছি আল্লাযী, কিন্তু এখানে আছে কি আল্লাতী। ঠিক আছে, খেয়াল করবেন। হাম, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, তা ইয়াজের তি, আল্লাতী, আল্লাতী। লাম ইউখলাক, লাম মিম জবর লাম, মিম সেকেন্ডের পরে ইয়া এসছে, তো এখানে ইজাহারে সাফাবি হবে, বিনা গুণনায় পড়তে হবে। তাহলে আল্লাতী লাম, ইয়া খ পেশ ইউহ, লাক, লাম কফ জবর লাক, কফকে কলকলা করব। তারপর দেখেন মিম সিনজের মিস, লাম পেশলু, মিসলু, হা, হা আলিফ জবর হা, ফিল বিলাদ, ফা লামজের ফিল, বাজের বি, ফিল বি, লাম আলিফ জবর লা, দালকে সাকিন করব। চলেন, লামকে এখানে একালি পরিমাণ টান দিয়ে তারপরে সাকিন হবে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। التي لم يخلق مثلها في البلاد। তারপরে ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ।
وثمود الذين جابوا الصخر بالواد দেখেন ওয়াও জবর ওয়া সিন জবর সা জবর সা ওয়াসা মু মিম অপেশ মু ওয়াসা মু ওয়াসা মু কি হবে মিমকে একালি পরিমাণ টান দেব ওয়াও মাদ্দা এসছে দাল্লাদি ইয়া সাকিনের আগে জের এসছে কি ইয়া মাদ্দা হবে জিম আলিফ জবর জা বা সৎ পেশ বুস এর মাঝখানে যে মানে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো কি বাদ চলে যাবে এই আলিফ লাম বাদ যাবে ওয়াও বাদ যাবে এই আলিফটা বাদ যাবে এগুলো সব কেটে যাবে গিয়ে ডাইরেক্ট বা সদের সাথে অ্যাডজাস্ট হবে তাহলে জাবুস সহ সদ খ জবর সহ র জবর র জাবুস সহ র বিল বা লামজের বিল ওয়াও আলিফ জবর ওয়া এক লিফ টান দিয়ে তারপরে দালকে সাকিন করব চলেন وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد واو زبر وا فا را زر فير وفير عين واو زبر عو وفرعون نون زبرنا وفرعون ذال لام زر ذل همزة واو زبر أو وفرعون ذل أو تاد تا ألف زبر تا دال के साकिन करबो وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذي এখানে আকালি পরিমাণ টান হবে তগাও ওয়াইন ওয়াও জবর গাও ওয়াউলিন ফিল বিলাদ ফালামজের ফিল বাজের বি ফিল বি লাম আলিফ জবর লা দালকে সাকিন করব চলেন الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد দেখেন ফা জবর ফা হামজা কাফ জবর আক ফা আক তা জবর সা ফা আক সা র পেশ রু ওয়াও মাদ্দা এখানে আছে ওয়াও সেনাটা নিয়ে পেশ আসছে তো ওয়াও মাদ্দা তাহলে ফা আক তারু ফি ফা ইয়াজের ফি ইয়া মাদ্দা একালিফ টান হবে হাল হাল আম জবর হাল ফা জবর ফা সিন যা সিন আলিফ জবর সা একালিফ পরিমাণ টান দিয়ে তারপরে দাঁড়াবো فأكثروا فيها الفساد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب এখানে এই যে আয়াতটা পড়লাম এই আয়াতটার মধ্যে কোথাও কিন্তু টান নেই শুধু কেবলমাত্র আযাব এখানে একালি পরিমাণ টান হবে চলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নুনের উপরে তাসদিদ আছে নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব একালি পরিমাণ গুন্না করব ঠিক আছে ইন্না রাব্বাকা এখানে একালি পরিমাণ টান হবে লাবিল
লাম জবর লা, বা লামজের বিল, লাবিল, মির সদ, মিম রজের মির। এখানে কি হবে? এখানে মির সদ হবে। কেন? কে এখানে পুর করে পড়তে হবে কেন? রর নিচে সাকিনের ডান দিকে তো জের আছে, তা সত্ত্বেও কে কেন পুরো করে পড়তে হবে? আমরা পড়েছিলাম সাকিনের কায়দা যে সাকিনের পূর্বে জের এবং পরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে কে পুর করে পড়তে হবে। ঠিক আছে? তো এখানে কি এসছে? এখানে সোয়াদ এসছে। সাকিনের পরে সোয়াদ এসছে আর সাকিনের আগে জের আছে। তো এখানে কে পুর করে পড়তে হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। এখানে দেখেন, ফাআম্মাল ইনসানু, ফা জবর ফা, হামজা মিম জবর আম, মিমের উপরে তাজদিদ আছে, মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব, এখানে একালি পরিমাণ টান হবে। মাল, মিম লাম জবর মাল, ফাআম্মাল ইনসানু, হামজা নুন জের ইন, নুন সিন জবর না, সিন আলিফ জবর সা। তাহলে নুন সাকিনের পরে সিন এসছে, তাহলে ইকফা হবে, এখানে একালি পরিমাণ টান হবে। চলেন সাকে একালি পরিমাণ টান দেবো। ইদা, জালকে একালি পরিমাণ টান। মাবতালা, তা লামকে একালি পরিমাণ টান হবে, কারণ লামের উপরে কি আছে? লামের উপরে আছে খাড়া জাবার, তাই লামকে একালি পরিমাণ টান দেব। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। রব্বুহু, হার উপরে উল্টা পেশ, উল্টা পেশকে একালি পরিমাণ টান দেব, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য হয়, তাই এখানে উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ফাআকরামাহু, ফাআকরামাহু, এই হুকেও একালি পরিমাণ টান দেব। ওয়া নাআমাহ, ওয়াও জবর ওয়া, নুন আইন জবর না, আইন জবর আ, ওয়া না, মিম জবর মা, ওয়া নাআমাহ, হাকে কি সাকিন করে দেব। চলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফায়া, কফ অপেশ কু, ফায়াকুলু, লাম পেশ লু, ফায়াকু। ইয়াকুলু রব্বি আকরম। জি সরি স্যার। ফায়াকুলু রব্বি আকরামান। এখানে একালি পরিমাণ টান হবে। কফ অপেশ কু, রব্বি, বা ইয়াজের বি, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাহলে এটা কি হবে? মধ্যে মুনফাসিল, 2 থেকে 3 আলি পরিমাণ টান দেবো। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম নুন জবর মান, আক র মান। ফায়াকুলু রব্বি আকরামান। ফায়াকুলু রব্বি আকরামান। জি, তাহলে আপনাদের পড়া এখানেই এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, এবারে আমরা তাহলে সূরাতুল বালাদ
ওই সূরাটিও পড়বো। তার সাথে সাথে এই সূরাতুল ফাজরের 15টি আয়াত পর্যন্ত আমরা পড়বো। আর আমরা সবাই কি করব, গ্রুপে পড়া শোনাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি হুজুর, কত পৃষ্ঠা? এটা হলো 834 নম্বর পৃষ্ঠা। জি হুজুর, এটা বুঝেছি, আমি বললাম যে এক পারা কত পৃষ্ঠা পড়লে এক পারা হবে? দেখেন, কোরআন মানে দু রকম আছে। একটা হলো দু রকম বলতে কেমন, কোরআন তো একই, কিন্তু কোরআনের পৃষ্ঠা অনুযায়ী অনেক কোরআনে এরকম আছে পৃষ্ঠা অনেক, আবার অনেক কোরআনের পৃষ্ঠা অনেক কম আছে। যেমন আমরা এই এই যেমন আমরা এই আরে কোরআনটা পড়ছি। বলতে তো টাইম টাইম শেষ। জি হুজুর, আপনি একবার রিডিং করেন হুজুর ওগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের একবার রিডিং পড়ে দিচ্ছি। আহ অনেক মানে কোরআনের পৃষ্ঠা কম থাকে, আবার অনেক কোরআনের পৃষ্ঠা বেশিও থাকে, ঠিক আছে। তো এর এই যে কোরআনটা, এই কোরআনের পৃষ্ঠা একটু বেশি। লাস্ট পার্টে তো পাওয়া যায় বলে। চলেন একবার রিডিং পড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك